তাহলে চলো বন্ধুরা, আজকে আমি নিয়ে আসছি ভিডিও টু ভিডিও করব বৃষ্টিকে নিয়ে। হ্যাঁ, বৃষ্টিকে নিয়ে আজকে আমি ভিডিও টু ভিডিওই করব, কারণ আমি আর আজকে বলবো না যে বৃষ্টি কয় ভরি সোনা নিয়ে আসছিল, শিলিগুড়িতে পালিয়ে আসছিল, কয় ভরি সোনা নিয়ে আসছে, বা বৃষ্টি প্রীতমের ভালোবাসা কত মানে আগের থেকে ছিল, কত পুরনো ছিল, বা নতুন করে কি হয়েছিল, সেগুলো কথা নিয়ে আমি কিচ্ছু বলবো না। আজকে আমি ভিডিও টু ভিডিও করব। আমি বৃষ্টিকে অনেক মানে প্রশ্ন রয়েছে বৃষ্টির জন্য, সব মানে বৃষ্টির এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। তো তাই চলো প্রথমে আমি সেটাই বলি, তোমরা সবাই জানো এ কথাটা, যখন আমাদের কোনো পায়ের সমস্যা থাকে বা কোনো প্রেগনেন্সি আমাদের মহিলা যারা হয় বা কোনো পায়ের সমস্যা হয়, তখন কিন্তু ডক্টরে আমাদেরকে হিল পরা একদম বারণ করে দেয়, তাই না বন্ধুরা? আমাদেরকে কিন্তু হিল পরতে না করে, যাতে হিল পরলে যাতে মানে পায়ের নার্ভের হোক বা কোনো ব্যথা, পায়ের কোনো যন্ত্রণা থাকুক বা ব্যথা থাকুক বা কোনো কিছু হোক, বা বিশেষ করে তখনকার কিন্তু ডক্টরে আমাদেরকে হিল পরতে বারণ করে। তো সেই জায়গাতে বৃষ্টির এত পায়ের সমস্যা ছিল, ডান সাইডটা একদম পুরো অবশ হয়ে গিয়েছে, হাঁটতে পারে না, যে মেয়েটা লেংড়ে লেংড়ে হাঁটে, সেই মেয়েটা কালকের ভিডিওতে, কালকে না পরশুকারের ভিডিওতে দেখলাম এতরুক এতরুক টাইপের, তোমরা দেখেছো কি জানি না, এতরুক টাইপের একটা ঘরে জুতো পড়েছে, হিল টাইপের একটা, এতরুক, হিলটা বেশি বড় না অবশ্য, এতরুক। যাই হোক, যে মেয়েটা পায়ের সমস্যা নিয়ে হাঁটতে পারে না ভালো করে, পায়েও জোর পায় না, লেংড়ে লেংড়ে হাঁটে, একটু মানে হাঁটতে গিয়ে একটু অসুবিধা হয়, তো সে মেয়েটা আজকে এই 2 মাসের মধ্যে এতই ভালো হয়ে গেল। ও আজকে দেখলাম হিল পরে পরে আমলার জুসটা বানিয়েছে, সেই আমলার জুসটা নিয়ে মানে ফ্রিজে রাখতে গিয়েছে, তারপর আবারও সেটা এই হিলটা পরে সারা মানে কিচেনের কাজ করা হয়েছে। তোমরা শব্দটা পেয়েছো কি না, যদি শব্দটা না পাও তোমরা সেই ভিডিওটা দেখে আসো গিয়ে। টক 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 প্রত্যেকটা ওর মানে হাঁটার মধ্যেই ওর এই আওয়াজটা রয়েছিল। তো তাহলে ভাবতে পারো বন্ধুরা, ওর যদি পায়ের এত সমস্যা থাকে, আমরা আপাতত যদি আমাদের যদি কোনো এরকম পায়ের সমস্যা হয়, পায়ের এরকম ব্যথা হয় বা কোনো নার্ভ টানে, তাহলে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি বাড়িতে খালি পায়ে হাঁটার জন্য, বা একটা ফ্ল্যাট একদম স্যান্ডেল টাইপের কিছু একটা পরার জন্য, নাকি হিল পরার জন্য। তাহলে তারপর সেটা তো তারপর তো সেটা গেল। তারপর আরেকটা কথা চলে আসছে, বৃষ্টি বলল ডক্টর নাকি ওকে বলেছে যে মুখে অনেক কিছু লাগানো বারণ। আমি যে সেটাই বুঝি না কোন ডক্টর রয়েছে ওকে এত অ্যাডভাইস দেওয়ার জন্য, প্রত্যেকটা কথাতেও খালি সেটাই বলে যে ডক্টর বলেছে যে আমাকে মানে যা তা ক্রিম মানে লাগাতে পারবো না, ডক্টরে যেগুলা বলেছে সেগুলাই লাগাতে হবে। তো সেটাতে আমি বলছি, হ্যাঁ, ওর কি স্কিনের কোনো প্রবলেম হয়েছিল? যারা স্কিনের কোনো ইনফেকশন হয় বা স্কিনে কোনো কিছু ব্রণ বা কোনো কিছু হয়, তখন স্কিনের ডক্টররা বলে দেয় যে তুমি এই ক্রিমটা লাগাতে পারবে না বা এই ক্রিমটা লাগাতে পারবে না। তো সেই জায়গাতে ওর যেই মানে যেগুলো ও বলেছে, ওর সাথে যা হয়েছে, ও ক্যান্সার বলে নিজেই বলেছিল শিলিগুড়ির, যখন ওই আমাদেরকে দেখিয়েছিল। তো সেই জায়গাতে ডক্টরকে ওকে বলবো এই ক্রিমটা লাগাতে পারবে না, তো এই ক্রিমটা। তারপর ও বলেছে যে ডক্টর বলেছে নাকি ওকে সিন্দুর লাগাতে না। কি আশ্চর্য কথা না বন্ধুরা, তোমরা বলো তো, কি আশ্চর্য একটা কথা না? সিন্দুর লাগাতে পারবে না মানে মুখে ক্রিম লাগাতে বারণ করেছে। তারপর টিপ, হ্যাঁ বললো যে টিপ, সবাই নাকি ভিউয়ার্সরা বলেছে টিপ লাগানোর জন্য, তো সেই জন্য টিপ লাগিয়েছে। আর মানে সিঁদুর পরতে পারবে না, সেটা একটা আচুত কথা না? ডক্টরই বলেছে, তার মধ্যেও বললো ডক্টরে বলেছে ওকে সিঁদুর পরা বারণ। মানে কি বলবো, আর কি আশ্চর্য কথাগুলো বলে না ও। তারপর সিঁদুর পরা বারণ, তো সেটা গেল। তারপর ওকে ডক্টরে এটা খেতে মানা করেছে, সেটা খেতে মানা করেছে, গ্যাস হয়ে যায়, সেই হয়ে যায়। তাহলে তোমরা সেটা ভাবো, ও খিচুড়ির সাথে মাংসর ঝোল দিয়ে খেয়ে নিয়েছে। মাংস ঝুল, তোমরা ভাবো খিচুড়ি যদি আমরা খিচুড়ি খাই, একবেলা খাই, তার মধ্যে যদি আমরা খিচুড়ির সাথে আবার মাংসর ঝুল, দুইটা মিলে কিভাবে গ্যাস হতে পারে। ওর বলে কিচ্ছু খেতে পারে না, ওর গাও গলায়, তো সেটা গেল। তারপর ওর মাথার ভীষণ যন্ত্রণা, সবসময় টুপি পরে থাকতে পারে না, টুপি পরে থাকলে ওর মানে মাথা ভীষণ মানে যন্ত্রণা করে, যে ও নিজের ভিডিওতে, আগের ভিডিওতে বলেছিল। তারপর ওর মা যখন খাসির মাংস বানিয়ে পাঠিয়েছে অর্ণবের প্রীতমের সাথে, প্রীতমকে ফোন করে বলল যে চাকরির থেকে আসার সময় মাংস নিয়ে আসতে, মা বলেছে মাংস নিয়ে যাবি। প্রীতম কি চাকরি করে জানি না, যে এতই মানে কি চাকরি ওর, যে ও মানে একবার ছেলেকে দিয়ে আসে, একবার ছেলেকে নিয়ে আসে, একবার শ্বশুরবাড়ির থেকে গিয়ে মানে যা দেয় শাশুড়ি সেটা নিয়ে আসে, আবারও দিয়ে আসে। ও কি চাকরি করে সেটা আমরা জানি না, যদি দেখি ওখান থেকে যদি কোনো খবর আসে তাহলে বলতে পারবো যে সঠিক কথাটা, যে হ্যাঁ ও চাকরি করে। আমার তো মনে হয় না ও চাকরি করে বলে। যাই হোক,
যখন ও মানে মাংসটা নিয়ে বসেছিল প্রীতম আরও বৃষ্টি একসাথে খেতে, তোমরা তখন ফ্লো করেছো কিনা জানি না। হ্যাঁ, ফ্লো করা কি তোমরা দেখলে বুঝে যাবে। ওর যদি মাথার এত যন্ত্রণা, যখন ওই সেটা মানে ভাতটা নিয়ে বসেছিল, তখন ও প্রীতমকে বলেছে যে ঝোল কতটুকু দিব আর মাংস কোন পিসটা দেবো। তখন প্রীতম বলে দিস না, আমাকে একটু ঝোল দিয়ে দে খালি, মানে মাংস দিস না, মাংস খাবো না, ঝোল খাবো। তারপর বৃষ্টি কীভাবে মুখটাকে অ্যাক্টিং করেছে তোমরা দেখেছো, খাবে না খাবে না খাবে না। হ্যাঁ, এইভাবে যদি মাথাটা লড়িয়ে এরকম লড়িয়ে কথা বলে, তাহলে তোমরা কি বুঝতে পারো বন্ধুরা? তাহলে তোমরা কি বুঝতে পেরেছো? ওর মাথাটা কি সত্যি ওর মাথাটা কি ক্লট জমা হয়েছে? সত্যি ওর মাথাটা ইনফেকশন হয়েছে? কি বুঝতে পারো বন্ধুরা তোমরা? ওর মাথায় কি সত্যি মানে যন্ত্রণা? ওর মাথায় কি সত্যি কোনো মানে খারাপ রোগের বাসা বেঁধেছে? তারপর বলল শিলিগুড়ি ডক্টরে নিয়ে কি বলেছে, মানে ইনফেকশন থেকে খারাপ রোগের দিকে মানে যেতে পারে, মানে চলে গিয়েছে বা যেতে পারে এইভাবে বলেছে। সেই রোগটা নাকি ও নাম নিতে পারবে না। কিন্তু একদম আগের ভিডিও যখন ওর শরীরটা খুব খারাপ ছিল, শিলিগুড়িতে যখন ভর্তি ছিল, তখন কিন্তু মুখে ও নিজেই বলেছিল যে ডক্টরে বলেছে আমাকে ক্যান্সারের মতন খারাপ একটা রোগ। তখন কেমনে নাম নিয়েছে? কারণ ও যখন ভালো করে জানে এইভাবে যদি নাম না নেয়, তাহলে ওর এই ভিডিও চলবে না আর এই ভিডিও থেকে ইনকাম আসবে না। তারপর চলো বলি, আমি ইদানিং কথাগুলো বলছি। তারপর ও যখন মাংস খেতে মানে মাংস যখন নিয়ে আসছে, যখন ভাতটা বাড়ার জন্য দিয়েছে, ভাতটা মানে ওরা প্রীতম যখন আসলো তখন বলল আমি মানে সবসময় ভাত খাই 1টা থেকে 1:30টার মধ্যে, তো আজকে খেতে অনেক দেরি হয়ে গিয়েছে, সে জায়গাতে এখন বাজে 3টারও বেশি, মানে 3:30টার মতন বাজে বলেছে। তো তখন বলল যে না, আমি তার মধ্যে একবার খেয়ে নিয়েছিলাম, যে খিচুড়ি বানিয়েছিলাম সকালে ডাল চালে মিলিয়ে, সেটা আমি খেয়ে নিয়েছিলাম। তো তাহলে ভাবতে পারো, যে মেয়েটা বারবার বলে আমি খেতে পারি না, গাও গলায় জানো তো আমি কিছু খেতে পারি না, সেই মেয়েটা তোমরা ভাবতে পারো 3:30টার সময় ভাত খেতে বসেছে। তার আগে, তার মানে ও খুব বেশি 1:30 বলেছে, 1টা থেকে 1:30টার মধ্যে ও খেয়ে নেয়। 1টা থেকে 1:30টার মধ্যে ও ডাল চাল বানানো খিচুড়িটা খেয়েছে। তারপরে আবার 3টা 3:30টার মধ্যে আবার ভাত খেতে বসেছে। ভাতও মোটামুটি ভালো, অনেক ভাত নিয়েছে খেতে। তারপর আবার কি বললো যে আরও খিচুড়ি রয়ে গিয়েছে, সেটা আমি বিকালে খেয়ে নেব। তার মানে ভাবতে পারো, ও সব দিকের থেকে মানে কোনো দিকে থেকে ওর রোগ নেই, ও খালি একটু ইনফেকশন ছিল। এই ইনফেকশনটাকে নিয়ে খুব সুন্দর করে সাজিয়ে থাম্বনেলটা বানিয়ে আমাদের মতন ভিউয়ার্সদেরকে ইমোশনের সাথে খেলে যতটুকু টাকা ইনকাম করতে পেরেছে, টাকা ইনকাম করে নিয়েছে। হ্যাঁ বৃষ্টি, এখন তুমি জানো ভালো করে তোমার ভিউ একদম হচ্ছে না, আর তোমার ভিডিও দেখতে এখন কেউ ভালোবাসে না তোমার এই মিথ্যাগুলোর জন্য। আমি মানে শুনে আচরিত, যে ডক্টরে যে বলেছে সিন্দুর দিতে বারণ। বলো তো তোমরা কোন ডক্টরে বলবে যে সিন্দুর দিতে বারণ? আমি তো কোনোদিন শুনিনি সিন্দুর দিতে বারণ। মুখে লাগানো ক্রিম ডক্টরে বলবে তারপরে লাগাতে হবে। কোন ডক্টর বলেছে যে হিল পরে বাড়িতে কাজ করতে? কোন ডক্টরে বলে? তোমরা যদি আমার কথা যদি বিশ্বাস না করো, তাহলে ভিডিও গিয়ে দেখো, কালকে না, তার আগের দিনের ভিডিও। তো সেই ভিডিওতে তোমরা দেখবা আমলা যখন বানিয়েছে, সেই আমলাটা ফ্রিজে রাখতে গিয়েছে, তখন দেখবা এতটুক টাইপের একটা হিল পড়েছে ও বাড়িতে। ওর বলে পায়ের সমস্যা, ওর বলে পায়ের প্রচুর সমস্যা, ও বলে পাও নিয়ে হাঁটতে পারে না। তো চলো বন্ধুরা, আজকের জন্য আমি এখানে রাখলাম ভিডিওটা, বেশি বড় করব না, একদম শর্টই বানিয়েছি। যদি আমাদের মতামতের সাথে, মানে আমার মতামতের সাথে তোমাদের মতামত মিলে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করতে ভুলো না, কমেন্টের অপেক্ষা রইলাম। তো গুড নাইট, বাই বাই।